ও আপনাকে তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি। আমার বোনরা শুনছে তো, বিবাহিত ভাইরা শুনছেন তো, আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের। যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস একটা আয়াত না বলে যদি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো। গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার তালাক সম্পর্কে, তালাক সম্পর্কে। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে 3 বার। উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা, ওনার স্বামী অনুতপ্ত, উনি অনুতপ্ত। আমার বোনরা শুনছে তো না, আমার বোনরা শুনছে তো, বিবাহিত ভাইরা শুনছেন তো, তোমরা মনোযোগ দিয়ে শুনুন। ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে আমার একটা বাচ্চা আছে, যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আমার বাচ্চাটা কি। আমি কল করলাম করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাটতো। তালাক দিল, তালাক এবারে হুঁশে দিছে না বেহুঁশে দিছে, অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে। 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে আপনি মেনেছেন সেটা, উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন আপনি? প্রবলেম কোথায় আপনার বাচ্চা? যদি আপনার হাজবেন্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পর আপনার হাজবেন্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মাহারা হবে না? হবে। ওকে আপনারা দুইজনই উভয় মারা গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কিনা? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরাইতে পারবে কেউ মৃত্যু থেকে? না। আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ। বললাম আপনার স্বামী হুজুর আলেম বলে লাভ কি, হাফেজ বলে লাভ কি? ও তো নামাজই পড়ে, ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না। ও আপনাকে তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি। ও আচ্ছা, আমি ওই মেয়েটাকে এতটুকু বললাম যে যেই ছেলে আপনাকে 3 বার তালাক দিল, 3 বার, আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছালো? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর যেতে নিকৃষ্ট পুরুষ আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ বের হবে না? এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলো তো মানুষ বের হবে না? তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন, কিচ্ছা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও তালাক ছাড়া বেরোতে পারছে না। এমন করলেন কেন? এই যে এখন কান্নাকাটি করতেছেন, এমন করলেন কেন? এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো, আমি আর মুখে মুখে বলবো না, আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না, আমি আগে কেন ভাবেন নাই? আমি আমার বন্ধুদেরকে বলবো তোমার স্বামী আছে, ওকে গুরুত্ব দাও।